1,10,000 টাকা। 1,10,000 1,10,000 টাকা আছে। আজকে 2 লাখ টাকা দিয়ে দিলাম জান। 2 লাখ টাকা একবারে 10,000 টাকা ছেড়ে দিলাম জান। N160 FIBS FIBS আজকে যে প্রাইসগুলো গাড়িতে বলে দেওয়া হবে ওইটা একদম লাস্ট এন্ড ফিক্সড প্রাইস থাকবে। 1,20,000 টাকা এক্স কানেক্ট দিবেন আজকে। 1,20,000 টাকা দিব? হ্যাঁ দিলাম 1,20,000 টাকা এক্সকান। 1,20,000 টাকা এক্স কানেক্ট, তাও নাম্বার করা। 1,10,000 দিলাম জান। 1,10,000 এর নাম্বার করা রাইডার। আপনি টায়ার দুটো দেখেন না, জাস্ট টায়ার দুটো দেখেন, আর কিছু লাগবে না। 75 এ পালসার ভাই, 18 গাড়ি। আরেকটু দেন ভাই, 73,000 লাস্ট। 72 এ পালসার দেব এটা। 72 দিলে কিছু থাকবে না। শ্রেষ্ঠ প্রাইস 1,10,000 টাকা। 1,10,000 1,10,000 টাকা 18 মডেল মনোটন ভাই। কারণ আমি একটা জিনিস বুঝি, যেটা আমার পছন্দ না হবে সেটা কখনোই ভিউয়ার্সদের পছন্দ হবে। 1,10,000 টাকা। 1,10,000 1,10,000 টাকায় ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল ABS 22 মডেল হাং, ইঞ্জিন আনটাচ, ফার্স্ট মালিক স্মার্ট কার্ড, মালিকানা এভেলেবেল এবং ট্যাক্স টোকেনও আপডেট। ভাইয়ের কাছ থেকে ভিডিও ঈদের আগে লাস্ট মনে হয় ব্যাক টু ব্যাক 2টা ভিডিও করছিলাম। ব্যাক টু ব্যাক দুইটা ভিডিও। আচ্ছা ভিউয়ার্সরা কেমন ভালো 3টা ভিডিও গেছে ভাই টোটাল এর আগে। আজকে এটা 4 নাম্বার ভিডিও। আজকে টানে 4টা হবে। আজকে দিয়েছি 4টা। এখন ভিউয়ার্সরা কেমন ভালোবাসা দিচ্ছে একটু? আলহামদুলিল্লাহ, ভিউয়ার্সদেরকে আমি যে পরিমাণ ভালোবাসা আসলে আমি এক্সপেক্টও করিনি। আমি হয়তো এতটা ভালোবাসা ডিজার্ভও করি না। ঠিক আছে, কারণ কি বললাম, কারণ মেইন কারণটা হচ্ছে আমার মানে বাইকের মানে কোয়ান্টিটি। আচ্ছা ঠিক আছে, এত অল্প কোয়ান্টিটিতে এত ভালোবাসা পাবো আসলে এটা আমি আশা করিনি। তো ভিউয়ার্সদেরকে অনেক অনেক ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য। আচ্ছা আজকেও বলে দিচ্ছি, যারা আসবে ভাই সম্মান করবেন না। সর্বোচ্চ মানে আমার সম্মানটা রাখবেন। আপনি সম্মান করা মানে কিন্তু কাস্টমারের সম্মান না, আমার সম্মানটা রাখবেন। অবশ্যই। একটু লোকেশনটা বলে দিবেন ভাই। আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তরা আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ডের সাথেই খন্দকার সিএনজি পাম্পের পিছনে 5 নম্বর দোকান। 4B দিয়ে শুরু করতে যাচ্ছেন, সুপার ফ্রেশ কন্ডিশন, ব্ল্যাক কালার ডাবল ডিক্সের এক্স কানেক্ট ভাই। ডাবল ডিক্সের এক্স কানেক্ট এখন পর্যন্ত ডিজিটাল নাম্বার প্লেটটা ইনস্টলেশন হয় নাই। গাড়িটা যিনি পারচেস করবে ওনারশিপ চেঞ্জের সময় আমরা ডিজিটাল নাম্বার প্লেটটা ইনস্টলেশন করে দিব। আচ্ছা ঠিক আছে, এটার ট্যাক্স টোকেনটা রানিং ফেল আছে ভাই। রানিং ফেল আছে? হ্যাঁ রানিং ফেল আছে। এটা যদি কোনো ভিউয়ার্সরা নেয়, ভিউয়ার্সদের জন্য এটার প্রাইস থাকবে হচ্ছে 1,35,000 টাকা। আর ধামাকা অফারে ট্যাক্স টোকেনটা রানিং ফুল আপডেট করে দিব। মানে ট্যাক্স টোকেন আপডেট সহ 1,35,000 টাকা। 1,35,000 টাকা। একটু ছেড়ে দেন, একটু ছাড়লে ভাই কিছু যে থাকে না এটাতে। 33 করে দেন। 33 করে দেবো? আচ্ছা দেন 33 করে দিলাম, ট্যাক্স টোকেন আপডেট করে দেবো, এটা তো প্রমিস করলাম। আচ্ছা ট্যাক্স টোকেন আপডেট সহ 1,33,000 টাকায় 4B পেয়ে যাবেন। এক্স কানেক্ট ভাই, ডাবল ডিক্স। Connect, এক্স right. কানেক্ট ডাবল ডিক্স। আচ্ছা এই যে দেখেন নাম্বার কিন্তু করা আছে 57 সিরিয়াল। GSX এরটা একটু দেখাই। আসলে হয়েছে কি, GSX এর বিষয়টা বলি। GSX এর বাইকটা কিন্তু ফ্রেশ, বাট এই বাইকটা আমরা আগের ভিডিওতে দেখাইছি। আনফরচুনেটলি বাইকটা সেল হয় না। তার রিজন একটাই, কারণ আমি যতটুকু জানি প্রিমিয়াম সেগমেন্টের বাইক যখন আপনার একসাথে 5টা 10টা দেখানো যায় তখন কিন্তু সেল হয়। এক্স্যাক্টলি ভাই। এখন একটা বাইক দেখাইলে অনেক সময় কাস্টমাররা আসতে উৎসাহ পায় না, যতই ফ্রেশ। হ্যাঁ আসলেই যত আমি বলবো যারা GSX আর কিনতে চান আপনারা কিন্তু এই বাইকটা দেখতে পারেন। বাইকটা কিন্তু আসলেই ফ্রেশ আছে মোটামুটি। আমি নিজে থেকে আজকে বলে দিলাম আপনাদেরকে, এবার ভাই বলবে বাকিটা। বাকি তো আসলে ভাই আপনি নিজে থেকে যেটা বলে দিয়েছেন সেখানে তো আমার বলার কিছু নাই। আমার কথা তো আমি এর আগের ভিডিওতেও বলছি, এই গাড়িটার কন্ডিশন আসলে চ্যালেঞ্জ কন্ডিশন, তাই মার্কেট চ্যালেঞ্জ কন্ডিশন। 25-এ রেজিস্ট্রেশন করা গাড়ি, ডুয়েল চ্যানেল ABS। ঠিক আছে, গাড়ির A to Z মানে সামনের চাকা থেকে শুরু করে পিছের চাকা পর্যন্ত, টায়ার থেকে শুরু করে ওভারঅল যা আছে ফুল স্টক। এবং মজার ব্যাপারটা বলি, এই গাড়িটা যে খুব বেশি ইউজ করা হয়েছে বা ফ্রেশ হবে না, ঠিক আছে, এটাও সন্দেহ করার কিছু নেই। কারণ এই গাড়িটা এখন পর্যন্ত ডিজিটাল নাম্বার প্লেটটাও কিন্তু গাড়িতে ইনস্টলেশন হয়নি, মানে ওঠানো হয় না এখনো ওঠানো হয়নি। তো যখন যিনি নেবেন ওনারশিপ চেঞ্জের সময় ডিজিটাল নাম্বার প্লেট আমরা ইনস্টলেশন করে দেবো। যে গাড়িতে ডিজিটাল নাম্বার প্লেট এখন পর্যন্ত ইনস্টলেশন হয় নাই, তাহলে সেই গাড়ির ইউজটা কতটুকু হইতে পারে এটা ভিউয়ার্সদের উপরেই, আশা করি ভিউয়ার্স আমার থেকে ভালোই জানে। আচ্ছা এটা মডেল কত দিচ্ছেন দাম বলেন? এটা হচ্ছে ম্যানুফ্যাকচার হচ্ছে 22। আচ্ছা ম্যানুফ্যাকচার হচ্ছে 22, এটার রেজিস্ট্রেশন হচ্ছে 25। এটার প্রাইস থাকলে 3,25,000 টাকা। 3,25,000? 3,25,000 টাকা। আজকের জন্য 3,20,000 করে দেন। আমার কিন্তু নর্মালি এটার প্রাইস ছিল 3,30,000 টাকা। 30,000 ছিল, মনে আছে আপনার? হ্যাঁ আমি কিন্তু পরবর্তীতে ঈদ উপলক্ষে 5,000 টাকা ছাড় দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, ঈদের পরে এই সময়ে আপনি যেহেতু আসছেন, আপনি একটা রিকোয়েস্ট যেহেতু করছেন, আমি আপনার রিকোয়েস্টটা রাখলাম। আমি 3,25,000 করে দিলাম। 3,25,000 টাকা? জি। নাকি 20,000 টাকা? আমি তো 20-এর কথা বলছিলাম। 20-এর কথা বলছেন? হ্যাঁ আচ্ছা দিলাম জান 20। এই যে এখন আর কিচ্ছু থাকবে না এই গাড়িটাতে। আচ্ছা এটা না থাকলে কিছু করার নেই। আর প্রিমিয়াম বাইক কিনে না ভাই। প্রিমিয়াম বাইক আপনার রাখতে হলে 5-6টা রাখতে হবে, বুঝতে পারছেন? এখন ভাই আমি আসলে কন্ডিশন দেখে গাড়ি কিনতে গেলে আমি গাড়ির কোয়ান্টিটি আসলে বাড়াইতে পারতেছি না, বুঝছেন? আচ্ছা এটা হচ্ছে বড় কথা। আমি গাড়ি চাইলে এখন একটার জায়গায় 5টা কিনতে পারি। আমি এই GSX-টা না কিনে এই GSX-এর টাকায় আমি 5টা গাড়ি কিনতে পারতাম। এটা তো আপনি বিলিভ করেন। হ্যাঁ এই GSX-এর টাকায় আমি 5টা গাড়ি কিনতে পারতাম, এই 5টা গাড়ি আরো সেল হইতো, কিন্তু 5টা গাড়ির কন্ডিশন তো ভালো হতো না।
আমি সবসময় একটা গাড়ি কেনার সময় আগে চিন্তা করি যে এই গাড়িটা যদি আমি নিজে কিনতাম, নিজের টাকায় মানে নিজে ব্যবহার করার জন্য কিনতাম, তাহলে এই কন্ডিশনে কিনতাম কিনা, এই প্রাইসে আমি কিনতাম কিনা। ঠিক আছে, এটা চিন্তা ভাবনা করেই তারপর আমি গাড়িটা কিনি। আচ্ছা, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি যে গাড়িটা কিনি এটা কিন্তু আমি আমার নিজের টাকা দিয়েও কিনি। নিজের পুরো পুরো টাকাটা কিন্তু আমি পেড করে গাড়িটা একজনের কাছ থেকে কিনে নিয়ে আসি, তারপরে কিন্তু বিক্রি করে তারপরে টাকাটা আমি আবার নেই পাই। তো আমি যখন আমার টাকা দিয়ে জিনিসটা কিনবো, সব সময় আমি চিন্তা করবো যে আমার টাকার কেনা জিনিস আমি আমার পছন্দ মতো হোক। তো অবশ্যই আমি আমার পছন্দ মতো জিনিসটাই কিনে নিয়ে আসি, যেন ভিউয়ার্সদেরও পছন্দ হয়। নেক্সট এসএফ। নেক্সট এসএফ। এসএফের কথা তো যে শুরুতেই বলে দিলেন যে আসলে ওল্ড মডেল এসএফ নাকি পাওয়া যায় না, এবং পাওয়া গেলেও সেটার কন্ডিশন ভালো থাকে না। আলহামদুলিল্লাহ এটার যে কন্ডিশন আছে খুবই ভালো। সিঙ্গেল ডিস্কের 16 মডেল, এটা 16 মডেল। জি 16 মডেল সিঙ্গেল ডিস্ক, ফুল ফ্রেশ কন্ডিশনের অবস্থায় আছে। যদি টায়ার দুইটা দেখেন, টায়ার দুটো দেখেন একদম মানে হায়ার সিসি সেগমেন্টের টায়ার ইনস্টলেশন করা আছে। এটা কিন্তু টায়ার চেঞ্জ করা, গাড়ির সাথে স্টক টায়ার না ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা আমি যতটুকু ধারণা করতেছি এটা দুইটা R15 টায়ার লাগানো, দুইটাই। এটা ব্যালেন্সের জন্য, যে কারণে এটা ব্যালেন্সটা কিন্তু অনেক ভালো। হ্যাঁ, এটা একটা ধামাকা প্রাইস থাকবে মাত্র 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 1,10,000 টাকা। 1,10,000 1,10,000 টাকা আছে, এবং এটা কিন্তু জেনুইন এসএফ ভাই। আসলে সম্মান আছে, আমি চেষ্টা করব কিছুটা সম্মান করে দেওয়ার, কিন্তু প্রাইস কিন্তু এটাই ফিক্সড। ফিক্সড। আজকে যে প্রাইসগুলো গাড়িতে বলে দেওয়া হবে ওইটা একদম লাস্ট অ্যান্ড ফিক্সড প্রাইস থাকবে, ওইটার উপরে দামাদামি করার কোনো সুযোগ থাকবে না। আসার পরে একটা সম্মানের ব্যবস্থা আমি করবো, এটা আমার নিজ থেকে। তার মানে যারা বাইক এখানে কিনতে আসবেন প্রিপারেশন নিয়ে আসতে হবে যে এই দামেই কিনতে হবে। এটাই ফিক্সড না, এটাই ফিক্সড, এই দামে না, এটাই দাম। হ্যাঁ, এইটাই দাম, এটাই ফিক্সড। আচ্ছা, এটা কুরিয়ারের কি ব্যবস্থা আছে ভাই? কুরিয়ারের ব্যবস্থা আছে ভাইয়া, কুরিয়ারের ব্যবস্থা আছে। ঈদের আগে তো কুরিয়ারের ব্যবস্থাটা ছিল না, কুরিয়ার সার্ভিস বন্ধ হয়ে যাওয়ার কারণে। তো এখন কুরিয়ার অ্যাভেলেবেল, কুরিয়ারের ব্যবস্থা আছে। আমি ভিডিওতেই ক্লিয়ারলি বলে দেই, অনেকেই ফোন দিয়ে বলে যে ভাই আপনাকে যে আমি অ্যাডভান্স করব সেটার গ্যারান্টি কি। ভাই এই ভিডিওতেই বলে দিতেছি, এই ভিডিওতে যেই কমিউনিকেশনটা দিচ্ছি এই কমিউনিকেশনটাই হচ্ছে আপনার টাকার গ্যারান্টি। আচ্ছা, এর থেকে বড় গ্যারান্টি আছে বলে আমার মনে হয় না, কারণ এখানে আমি আমার নিজের মুখে নিজে প্রকাশ্যে নিজের সব কিছু খুলে বলতেছি, তাই না? এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। আমার কাছ থেকে কুরিয়ারে গাড়ি নিতে হলে গাড়ি একবারের জায়গায় 10 বার প্রয়োজনে ভিডিও কলে দেখে নিবে, অথবা তার কোনো একজন প্রতিনিধি আমার এখানে পাঠাবে। পাঠানোর পরে গাড়ি যদি পছন্দ হয় উনি আমাকে 10,000 টাকা অ্যাডভান্স করবে। 10,000 টাকা অ্যাডভান্স করার পর আমি গাড়িটা প্যাকিং করে কুরিয়ারে তুলে দিব। কুরিয়ারের ভাড়াটা সেটা আলাদা পেড করতে হবে, ঠিক আছে? আর কুরিয়ারে উঠে দেওয়ার পরে বাকি টাকা কুরিয়ারে পেড করে কুরিয়ার থেকে গাড়ি বুঝে নিতে হবে। ওকে। তাহলে এই জিক্সারটা কত মডেল ভাইয়া? এই জিক্সারটা হচ্ছে ভাই 18 মডেল। 18 মডেল। 18 মডেল সিঙ্গেল ডিস্ক মনোটন। এটা আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ কন্ডিশনে আছে। তো আজকে যেহেতু আমার কাছে জিক্সারের দুইটা জিক্সারই আছে, একটা এসএফ আর একটা হচ্ছে জিক্সার মনোটন। তো দুইটার প্রাইসে আর ডিফারেন্স রাখবো না। এটা এসএফ যেহেতু 1,10,000 টাকা দিছি, এটাও আজকে শ্রেষ্ঠ প্রাইস 1,10,000 টাকা। 1,10,000। 1,10,000 টাকা 18 মডেল মনোটন ভাই। 18 মডেলের মনোটন। জি ভাই, আচ্ছা, এই দুইটাই কিন্তু নাম্বার করা আছে। দুইটাই নাম্বার করা। ওকে, আমরা দুইটি নাম্বার করা, প্রত্যেকটা গাড়ির মালিকানা 100% ইনশিওর করব। আচ্ছা ভাই, এদিক থেকে দেখাই যায়, আমরা এদিক থেকে যাই, কোনো সমস্যা। পালসারটা দেখাবো একটু পরে। আমি হয়তোবা এখন পর্যন্ত আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, এখন পর্যন্ত এটা আজকে যেই প্রাইসে গাড়িটা দেওয়া হবে এই প্রাইসে এখন পর্যন্ত কোনো জায়গায় কোনো অ্যাড বা কোনো জায়গায় এই গাড়ি পাওয়া গেছে কিনা সেটা আসলে আমার জানা নেই। আমি এখন পর্যন্ত এরকম প্রাইসে কোথাও এই কন্ডিশনের গাড়ি পাইনি। গাড়ির ইঞ্জিন ফুল আনটাচ গ্যারান্টি। আনটাচ গ্যারান্টি। দুইটা টায়ারে হচ্ছে স্টক টায়ার গাড়ির সাথে। 2022-এর মডেল, ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এবং ট্যাক্স টোকেন আপডেট। ওকে। সিঙ্গেল চ্যানেল এবিএস, ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস, লেটেস্ট গ্রাফিক্স, লেটেস্ট মডেল, 22-এর মডেল। মাত্র প্রাইস কত জানেন? কত? একদম ধামাকা দিয়ে দিই ভাই। কত? একদম ধামাকা, 1,10,000 টাকা। 1,10,000। 1,10,000 টাকায় ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস, 22-এর মডেল, হাং ইঞ্জিন, আনটাচ, ফার্স্ট মালিক স্মার্ট কার্ড, মালিকানা অ্যাভেলেবেল এবং ট্যাক্স টোকেনও আপডেট। তাই? একের ভেতর সব? একের ভেতর সব। আচ্ছা, আই থিঙ্ক এটা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস। ওকে, আমরা N160 দেখতে পাচ্ছি। N160টার কথা আসলে এক্সপ্লেইন করার কিছু নেই। এটা একদম ফ্রেশ কন্ডিশন, 2024-এর মডেল। 24-এর মডেল। 2024-এর ম্যানুফ্যাকচার, 2024-এই কেনা, ফুল স্টক, ইঞ্জিন আনটাচ, মাত্র 11,000 কিলোমিটার চলা জেনুইনলি। জেনুইন 11,000? জেনুইনলি 11,000 কিলোমিটার চলা। টায়ারগুলো যদি আপনি দেখেন, টায়ারগুলো তো ময়লা আছে, গাড়িটা আমি কালকে ব্যবহার করছি। এই ব্যাগটা অন্য জায়গায় থাকলে কিন্তু এই ময়লাগুলো থাকতো না ভাই। চাকা কিন্তু নতুন, চাকা নতুন। এই দেখেন চাকার এই যে গুটিগুলো দেখেন, টায়ারের গুটিগুলো দেখেন, সামনে পিছনে দুইটা টায়ারের গুটিগুলো দেখেন, গুটি এখন পর্যন্ত ওঠে নাই। একদম ফ্রেশ কন্ডিশন।
কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি, কোনো ধরনের ঘষা মাজা কিছু নাই, একদম ফ্রেশ আছে, একদম কন্ডিশন ফ্রেশ। কত টাকা যদি দিবেন ভিউয়ার্স ভাই এটা? নেয়, ভিউয়ার্সদের জন্য এটার প্রাইস হবে 2,10,000 টাকা। 2,10,000 2,10,000। গত ভিডিওতে কিন্তু ভাই একটা দিছিলাম 2,15,000 মনে হয়, একটু ছেড়ে দেন। আজকে 2,00,000 টাকা দিয়ে দিলাম জান, 2,00,000 টাকা একবারে 10,000 টাকা ছেড়ে দিলাম জান। N160 FIBS FIABS নিয়ে যান। আশা করি ডুয়াল চ্যানেল ABS, কিন্তু ডুয়াল চ্যানেল ABS। আশা করি এই দামে এই কন্ডিশনের বাইক পাবেন না ইনশাআল্লাহ। মানে এটা হচ্ছে নিজে থেকেই বললাম, কারণ এই যে দেখেন পেছনের চাকাও দেখেন একেবারে নতুন। আচ্ছা এটা ফার্স্ট মালিক, স্মার্ট কার্ড, ডিজিটাল নাম্বার প্লেট, পেপারস টেপারস অল কমপ্লিট। ভাই এটা কি আরেকটু কমাই দেওয়া যায় হাঙি বেসটা? ভাই আমি যেই প্রাইসটা দিছি এটা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস। আই থিঙ্ক আপনার কোনো ভিডিওতে 1,25,000 নিচে কোথাও অ্যাড পাইনি, আমি আপনারে বললাম। আচ্ছা ঠিক আছে, নেক্সট চলে আসি আমরা। ঠিক আছে, 4B 4B এক্স কানেক্ট ডাবল ডিস্কের একটা গাড়ি দেখেছি কিন্তু ব্ল্যাক কালার, আর এটা হচ্ছে ব্লু কালার সিঙ্গেল ডিস্ক। ব্লু কালার সিঙ্গেল ডিস্ক, 22-এর মডেল, 23-এ কেনা, 23-এর রেজিস্ট্রেশন। 22-এর মডেল, 23-এ কেনা, 23-এর রেজিস্ট্রেশন, ফার্স্ট মালিক, স্মার্ট কার্ড, মালিকানা অ্যাভেলেবেল। আর একটা বিষয় একটু ইনশিওর করে দেয়, সেটা হচ্ছে এটা কিন্তু ঢাকা মেট্রো রেজিস্ট্রেশন নাম্বার না, এটা হচ্ছে বরিশাল মেট্রো রেজিস্ট্রেশন নাম্বার। আচ্ছা তাহলে কিন্তু বরিশাল মালিকানা 100% গ্যারান্টি। বিশেষ করে বরিশালের বাইরের জন্য সুখবর, হ্যাঁ, চাইলে বলতে কুরিয়ার পারেন। নিয়ে চালাতে পারেন। এছাড়াও অন্য জেলা থেকে বাইরে যদি সব নিতে জেলাতেই চায়, চালাতে কোনো পারবে। সমস্যা নাই, তারা গাড়িটা নিয়ে বরিশাল ট্যুরও দিয়ে আসলো, মালিকানাও করে আসলো। আচ্ছা তাই না? বরিশাল কিন্তু ঘোরার মতো ভালো একটা জায়গা আছে, বরিশাল কিন্তু খুব সুন্দর জায়গাটা। রাইট। ঠিক আছে, এই গাড়িটা যদি ভিউয়ার্সটা নেয়, এই গাড়িটার ইঞ্জিন থেকে শুরু করে ওভারঅল সবকিছু ঠিক আছে, কাগজপাতি ওকে আছে। যদি ভিউয়ার্সটা নেয়, 23-এর গাড়ি ভাই, বুঝতেই পারতেছেন, 23-এ কেনা। 23-এ কেনা গাড়ি, এটার এক্সপ্লেইন করার কিছু নাই। 22-এর মডেল, 23-এ কেনা, 23-এর রেজিস্ট্রেশন। কত টাকা দিচ্ছেন? এটার প্রাইস থাকবে ভাইয়া 1,25,000 টাকা। 1,25,000 1,25,000 1,20,000 টাকা এক্স কানেক্ট দিবেন আজকে। 1,20,000 টাকা দিব। হ্যাঁ দিলাম 1,20,000 টাকা এক্স 1,20,000 টাকা এক্স কানেক্ট, তাও নাম্বার করা। নাম্বার করা, ওকে, মালিকানা অ্যাভেলেবেল, পেপারস টেপারস অল ওকে। ভাই প্রত্যেকটা বাইক তো ফ্রেশই বিক্রি করতেছেন নাকি, না রাস্তায় যাওয়ার পরে বন্ধ হয়ে যাবে, পরে বকাবকি করবে আবার? আল্লাহর রহমতে এরকম কোনো ইস্যু নাই। ইন কেস অফ ইনসিডেন্ট, ভাই আমি একটা সুস্থ মানুষ রাস্তাতে হাঁটে গেলে হঠাৎ করে বুকে স্ট্রোক করে মারা গেলাম, এটা হইতেই পারে না। এখন আল্লাহ না করুক এরকম যদি কখনো কোনো প্রবলেম ইনস্ট্যান্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমি তো আসি। কিন্তু এখন যে কন্ডিশনে আছে বর্তমানে, আমার প্রত্যেকটা গাড়ি যে কন্ডিশনে আছে, আল্লাহর রহমতে আমি আশা করি শুধু রাস্তায় যাওয়া না, 2-4-5 হাজার কিলো তো আল্লাহর রহমতে কিছু হবে না। আচ্ছা ঠিক আছে, নেক্সট চলে আসি রাইডার। রাইডারটা আলহামদুলিল্লাহ খুব ফ্রেশ কন্ডিশন ভাই, রাইডারটা খুবই ফ্রেশ কন্ডিশনে অবস্থায় আছে। এটা কিন্তু 22-এর মডেল। 22-এর মডেল? হ্যাঁ 22-এর মডেল। রাইডার সম্পর্কে যারা জানে তারা তো জানাই, এটা কিন্তু অলমোস্ট আপনি বলতে পারেন এটা হচ্ছে 125 সেগমেন্টের মধ্যে রেডি পিক আপের একটা গাড়ি, সেরা একটা বাইক। সেরা একটা বাইক। রেডি পিক আপ পাবেন আপনি, আপনার কোনোভাবে মনে হবে না যে আপনি 125 সেগমেন্টের একটা গাড়ি ড্রাইভ করতেছেন এই গাড়িটা চালানোর সময়। খুবই স্মুথ কন্ডিশনের একটা গাড়ি, 2022-এর মডেল। এর আগেও রাইডার 2-1টা আনছি ভাই, আল্লাহ রহমতে আনার পরে থাকেনি, সর্বোচ্চ 1 থেকে 2 দিন, এরপরে চলে গেছে ভাই। আচ্ছা, রাইডার যে কোটায় আনছি। এই গাড়িটা যদি আজকে ভিউয়ার্সটা নেই, ভিউয়ার্সের জন্য 1,20,000 টাকা। 1,20,000 1,20,000 টাকা স্মার্ট কার্ড, ফার্স্ট মালিক, মালিকানা নিয়ে ভাই। ঝামেলা নেই। আপনার 4 নাম্বার ভিডিও না, জি, কমাই দেন। 1,18,000 টাকা ভাই, ফিক্স না। না ফাইনাল। আরো কমাবেন? 1,10,000 রাইডার দিবেন নাম্বার করা। 1,10,000-এ হ্যাঁ ভাই প্রফিট করতে দিবেন না? আপনি তো কেনা দামের থেকেও কম বলে ফেলছেন। বেশি কম করে ফেলছি? অনেক কম করে ফেলছেন। দেন পারবেন। যান, আজকে লস হলে লসই, 1,10,000 দিলাম, যান। 1,10,000 নাম্বার করা রাইডার। আপনি টায়ার দুটো দেখেন না, জাস্ট টায়ার দুটো দেখেন, আর কিছু লাগবে না। এই দেখেন, ওকে। 26-এর রেজিস্ট্রেশন ভাই, 26-এর রেজিস্ট্রেশন, 2B ওকে। ডাবল ডিস্ক, মালিকানা অ্যাভেলেবেল, ডিজিটাল নাম্বার প্লেট এখনো তোলা হয়নি, স্মার্ট কার্ডও এখনো বিআরটি থেকে তোলা হয়নি। আচ্ছা, মডেল পাইছে কত? মডেল পাইছে হচ্ছে আপনার 21-এর মডেল। 21-এর মডেল, কেনা হয়েছে 23-এ, রেজিস্ট্রেশন 26-এ। আচ্ছা, কত দিচ্ছেন এটা? এটা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল ধামাকা থাকবে 1,00,000 টাকা ভাই। 1,00,000 টাকা? 1,00,000 টাকা। 26-এর রেজিস্ট্রেশন? 26-এ রেজিস্ট্রেশন করা গাড়ি, ডাবল ডিস্কের 2B, 1,00,000 টাকা। নিয়ে যান। নিলে জিতবে তো নাকি? 100% জিতবে, 100-এ 100% জিতবে। ইঞ্জিনের কন্ডিশন সুপার, এই যে দেখ, আপনার মন ভরে যাবে। গাড়ি একজন আইসা জাস্ট স্টার্ট দিয়ে টান দিলে গাড়ি মন ভরে যাবে। চ্যালেঞ্জ করলাম। পালসারটা দেখাই। 75,000 প্রাইস টাকা। আজকে আমরা যে প্রাইস 75,000 দেখা দিচ্ছি সবই ফিক্সড প্রাইস। 75,000-এ পালসার। তবে আসলে সম্মান করা হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝি নেবে, আবার বলেন। আসলে অবশ্যই সম্মান করা হবে। 75,000-এ পালসার। 75-এ পালসার? 75-এ পালসার ভাই এটা আজকে একটা স্পেশাল ছাড় দেন এটা। 75-এ পালসার ভাই, 18-এর গাড়ি। আরেকটু দেন ভাই। 73,000 লাস্ট। 72-এ পালসার দেবো এটা। 72-এ দিলে কিছু থাকবে না।
থাকবে ভাই, 1000 টাকায় প্রফিট করতে চাইছিলাম, দেন না। ওইটাতে লস দিলাম, ওটাতে কিন্তু একদম চালার দিকে লস দিতেছি রাইডারে, এখান থেকে 1000 টাকা প্রফিট দিবেন না? আচ্ছা যান, দিলাম, যান। 72,000। 72,000 এই যে দেখেন চাকা 18 মডেলের পালসার 72,000 টাকা। এবার ঘুরে দেখেন মার্কেটে, যান যান। B15। B15 এটা সম্পর্কে কিছুই বলার নাই, রাজকীয় গাড়ি আমার কাছে মনে হয়, এবং আমার নিজের ব্যক্তিগতভাবে খুব পছন্দের গাড়ি। এটার সিটিং ক্যাপাসিটি থেকে শুরু করে ওভারঅল পারফরমেন্স, যে স্মুথনেসটা আসলে লং ড্রাইভে বিশেষ করে পাই, ঠিক আছে, সেজন্য মনে করেন যে এটা আমার সবচেয়ে বেশি পছন্দের। ওকে, লং ড্রাইভে এটাতে মনে করেন যে সিটিং ক্যাপাসিটিটা ভালো হওয়ার কারণে, কমফোর্ট হওয়ার কারণে লং ড্রাইভে আসলে 100 কিলো বা 150 কিলো বা 120 কিলো চালানোর পরে আপনি মানে অ্যাজ এ রেগুলার রাইডার যারা আমরা, ঠিক আছে, 100 থেকে 120 কিলো বা 150 কিলো যদি আপনি একবারই চালান, তারপরে আপনার বডিতে মানে বডিতে ওরকম ইফেক্ট দেয় না যে আপনি আসলে এত লং রুট একটা রাইড করছেন। আচ্ছা, ঠিক আছে, এত ফ্রেশ একটা গাড়ি। গাড়িটা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড, ডিজিটাল নাম্বার প্লেট, অল এভরিথিং ইজ ওকে। এটার প্রাইস থাকবে ভাই ফিক্সড অ্যান্ড ফাইনাল, এটাতে কোনো হাত দিতে পারবেন না। এটা কেনাও অনেক দামে, কারণ এটা আমার পছন্দের গাড়ি, তো এটার ব্যাপারে আসলে আমার দুর্বলতাটা অনেক বেশি, ঠিক আছে। তো এটার প্রাইস থাকবে একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল 95,000 টাকা। 95? 95,000 টাকা 90 করে দিলে ভালো হতো ভাই। ভাই, 90 করে দিতে পারবো না, জাস্ট লাস্ট একদম 92,000 টাকা। 92,000? 92,000 টাকা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল। আচ্ছা ঠিক আছে, ওকে। ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা কথা বলার আছে যে ভিউয়ার্সরা যে পরিমাণ ভালোবাসা এখন পর্যন্ত দিয়ে যাচ্ছে, এবং আশা করি ভালোবাসা ভবিষ্যতে দিবে, এবং তারা যেন আমাদের জন্য দোয়া করে যে আমাদের এই শোরুমটাকে যেন আমরা আরও গাড়ি দিয়ে ভরতে পারি, এবং প্রত্যেকটা গাড়ি যেন আমার নিজের পছন্দ, কন্ডিশন যেন আমার নিজের পছন্দ মতো হয়। কারণ আমি একটা জিনিস বুঝি, যেটা আমার পছন্দ না হবে সেটা কখনোই ভিউয়ার্সদের পছন্দ হবে না। ঠিক আছে, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং সবাই কমেন্টে জানাবেন কারো কোনো মতামত থাকলে, যেন পরবর্তীতে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা নিজেদেরকে আরও ডেভেলপ করতে পারি। থ্যাংক ইউ।